বললে পা শুরু করে দেবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরীক্ষার পরে আজ প্রথম এই ক্লাস শুরু করলাম। সপ্তম ব্যাচে যারা আছেন তারা এখন দ্বিতীয় সেমিস্টারে আপনাদের ফাইনাল পরীক্ষা, এবং এই দ্বিতীয় ব্যাচের ক্লাস প্রতিদিন 5টা 20 মিনিটে আমি আপনাদেরকে ক্লাস নেব। তো হয়তোবা আমাদের নেট প্রবলেমের কারণে বা বিভিন্ন আনুষঙ্গিক টুকটাক সমস্যার কারণে হয়তো 2-1 মিনিট বা 2-5 মিনিট একটু এদিক ওদিক হতে পারে। আপনারা সেটি একটু ধৈর্য ধরে মেনে নেবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম থেকে আবারও আপনাদেরকে একটু শুরু করব যে কিভাবে আপনারা ড্রয়িংগুলো করবেন, কিভাবে ড্রয়িং থেকে বিভিন্ন ছবি অঙ্কন করবেন, সেই বিষয়গুলো কিছু কিছু বিষয় আপনাদেরকে আজকে দেখাবো। কারণ আমার মনে হয়েছে যে আপনাদের ড্রয়িং এখনও অনেক বেশি প্রয়োজন। এখনও হাতটাকে ফ্রি করার জন্য অনেক বেশি প্র্যাকটিস আপনাদের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তো চলুন আমরা দেখে নিই যে আজকে বৃত্তের মাধ্যমে, বৃত্ত দিয়ে আমরা কি কি অঙ্কন করতে পারি। বৃত্ত দিয়ে বহু ধরনের ছবি অঙ্কন করা যায়। তো আজকে আমরা একটু ফল এবং ফুলের বিষয়গুলি দেখব। আপনারা খুব সহজেই বৃত্ত প্র্যাকটিস করবেন। আপনাদেরকে বহুবার বলা হয়েছে যে আপনারা বৃত্ত প্র্যাকটিস করবেন এইভাবে। এই বৃত্ত প্র্যাকটিস করার পরে অনেকবার আপনারা দিতে থাকবেন। যখন আপনার হাতটাকে একেবারে ইজি হয়ে যাবে, তখন কিন্তু আপনি যে কোনো ভাবে এক দাগে আপনি বৃত্ত সহজে দিতে পারবেন। আচ্ছা, এখন আমরা বৃত্ত দিয়ে কি কি ছবি অঙ্কন করতে পারি, কি কি ফল অঙ্কন করতে পারি, একটু আপনাদেরকে ধারণা দেই। এই বৃত্ত দিয়ে আমরা যদি মিডিল থেকে একটা লাইন টেনে নেই, তো আমরা দেখেন এই ফর্মুলায় বহু ধরনের ছবি অঙ্কন করা যায়। আমরা যদি এখান থেকে এই দুই পাশ থেকে যদি আমরা এইভাবে এইটা দিয়ে আর এর উপরে যদি এখান থেকে আমরা মোটা তৈরি করে দেব। দেখেন, একটা ডালিম তৈরি হয়ে গেল। সহজে আমরা একটি ডালিম তৈরি করতে পারলাম। এখন একইভাবে আমি এইটুক জায়গা মুছে ফেলব, এইটুক জায়গা আপাতত মুছে ফেলব। আমরা সেই বৃত্তটি আবার একটু দিয়ে নিলাম। এইবারে এই মিডিলের থেকে আমরা যে লাইনটি টেনে রাখছিলাম, এই লাইনের উপরে যদি আমরা ঠিক এইভাবে আর নিচের দিকে আমরা এইভাবে যদি দিয়ে নেই, দেখেন একই এই সোজা এসে এই পয়েন্ট কিন্তু আমাদের এই জায়গাটাই। তাহলে আমরা দুই পাশে উপরে এবং নিচে এইভাবে দেওয়ার পরে যদি এই অংশে আমরা মিডিলের এটি মুছে ফেলব,
একটা ডাব তৈরি হলো। দেখেন, আমরা এই ডাবের নিচের অংশে একটু এটা এরকম, এটা এরকম, এইভাবে দিয়ে দেব। তাহলে আমরা বৃত্ত যদি দিতে পারি, খুব সহজেই অনেক ধরনের ছবি আমরা অঙ্কন করতে পারি। আমি এখানে আরেকটা ছবি আপনাদেরকে দেখাই। আমরা মিডিল থেকে আবারও একটু ভাগ করে নেব। নেওয়ার পরে আমরা উপর থেকে এবং নিচের থেকে এইভাবে লাইন টেনে নেব দুইটা। এই কোণাটা আমরা একটু রাউন্ড করে দেব। আমরা এখানে যে একটু কোণা মতো আছে, এই কোণাটা আমরা একটু রাউন্ড করে দেব। এই কোণাটা একটু রাউন্ড করে দেব, অর্থাৎ এখানে আমাদের এরকম গোল থাকবে। আর এখানে এসে আমরা এই দিকে এইভাবে দেব, এটা এক করে দেব। আর নিচের এইটা এই কর্নার থেকে আর এই কর্নার থেকে আমরা এইভাবে আসলে কত সহজে একটা আপেল তৈরি হলো। এবার এইগুলো আমরা মুছে ফেললে কত সহজে একটা আপেল তৈরি হয়ে গেল। শুধু একটু বুঝে নেওয়ার দরকার যে আসলে আমাদেরকে একটা বৃত্ত দেওয়ার পরে আমাদের কোন কাজটুকু করতে হবে। এটা কিন্তু খুব সহজেই আপনাদের ছবি অঙ্কন করার পদ্ধতি। এগুলি আপনারা খেয়াল রাখলে প্রত্যেকটি ছবি আপনি যদি বৃত্ত সঠিকভাবে দিতে পারেন, একই বৃত্ত যদি যতগুলো দিতে পারবেন ততগুলো ছবি একই রকম হবে। আচ্ছা, আমরা দেখি ফল দেখলাম কয়েকটা, এইবারে দেখি একটু ফুল দেখি। আমরা বৃত্ত দেওয়ার পরে এই মিডিলের একটি পয়েন্ট করলাম। এই পয়েন্ট থেকেই যদি আমরা মিডিল থেকে একটা শীষ মতো তুলে দেব, ওখানে একটা জবা ফুল কিভাবে আমরা অঙ্কন করব সেটা খেয়াল করবেন। এবার এই অংশে আমরা এইভাবে একটা রাউন্ড করব ছোট্ট। তারপরে এখান থেকে আমরা এই বৃত্তের এই দাগ বরাবর এইভাবে চলে আসলাম। এখান থেকে আমরা আর রাউন্ড করে এই আসব, এখান থেকে রাউন্ড করে এই আসব, এখান থেকে রাউন্ড করে এই। তখন আমাদের এইটা উপর দিয়ে হবে আর ওইগুলো তলা দিয়ে দেখা যাবে। অর্থাৎ আমাদের কিন্তু পাপড়ি হচ্ছে 5টা। এই পাপড়িগুলো আমরা একটু আলাদা করে দেব। এখান থেকে যদি আলাদা করে দেই, এখান থেকে আলাদা করে দেব একটু, এটাও তাই। আর এটা মুছে ফেললাম। দেখেন এখানে কিন্তু 5টি, 1 2 3 4 5টি পাপড়ি আমাদের হয়ে গেল। এখন এই পাপড়িগুলা একটু ঢেউ আকারের, অর্থাৎ এই পাপড়িগুলা কিন্তু খুব নরম হয়। আর নরম হলে তখন এইগুলি একটু এরকম ঢেউ আকারের, এরকম বাঁকা বাঁকা দেখা যায়। এইগুলো আমরা একইভাবে
তাহলে জবা ফুল কীভাবে আমরা অঙ্কন করব একটা বৃত্তের মাধ্যমে, সেটা কিন্তু আপনারা দেখে নিলেন। আপনারা এইভাবে প্র্যাকটিস করতে থাকেন। এইভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন, সহজে আপনারা এই ছবিগুলো অঙ্কন করতে পারবেন। তাহলে আমরা জবা ফুল কীভাবে অঙ্কন করব সেটা কিন্তু দেখে নিলাম। এখন আমরা এই জবা ফুলটি যদি এইভাবে একটা বৃত্ত দেই, একইভাবে যদি আমরা এই ফুলটা কিন্তু এখন আছে একেবারে সরাসরি এরকম দেখা যাচ্ছে। আপনারা যদি মনে করেন এর একটা পাতা অঙ্কন করব, এই পাতাটিকে আমরা কিন্তু সহজে এইভাবে অঙ্কন করতে পারি। দেখেন আমরা কিন্তু এইখানে একটা মানে ভি মতো করি, অর্থাৎ এখানে একটা কর্নার তৈরি হবে, আর এটা এখানে রাউন্ড তৈরি হবে এই, আর এটা মিডিল থেকে আমরা এই নিয়ে আসলে, যেহেতু এই পাতাগুলি হয় কাটা কাটা, তাই আমরা এই রেখার উপর দিয়ে আমরা কাটা কাটা যদি এইভাবে করে দেই, দেখেন আমরা কিন্তু উপরে উঠে গেলাম, এই নিচে আসলাম, আবার উপরে উঠে গেলাম, এই নিচে আসলাম, এইভাবে আমরা শেষ পর্যন্ত যাব। এখানেও তাই। এবার এই রেখাগুলি আমাদেরকে মুছে দিলে তখন আমাদের পাতাটি স্পষ্ট হয়ে যাবে। তো আপনারা বৃত্ত কিভাবে দিবেন এবং বৃত্ত দিয়ে কিভাবে ছবিগুলি অঙ্কন করবেন, এই বিষয়গুলি কিন্তু সহজে দেখে নিলেন। বিভিন্ন ধরনের ছবি বৃত্ত দিয়ে অঙ্কন করা যায়। আমরা পর্যায়ক্রমে দেখব যে আস্তে আস্তে অনেক ধরনের ছবি দেখব। আমরা প্রথমেই সহজ কিছু ছবি আগে আমরা একটু শিখে নেব, নেওয়ার পরে তারপরে আমরা আস্তে 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 ধাপে ধাপে একটু জটিল ছবির দিকে আমরা যাব। তাহলে আপনাদের শেখাটাও সহজ হবে, বা আমরা আস্তে আস্তে এই ছবিগুলি নিজেদের মনের মধ্যে গেঁথে নিতে পারব। আচ্ছা, আমি আরও কয়েকটি ছবি আপনাদেরকে দেখাবো। দেখেন আমরা বৃত্ত কিন্তু বহু ধরনের বৃত্ত দিতে পারি। আমরা এইভাবে বৃত্ত দিতে পারি, আমরা ডিম আকৃতি দিতে পারি। আমরা যদি একটি ডিম আকৃতি দেয়, এটা কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, যে আপনারা আসলে এগুলি কিভাবে দেবেন। এবার এখান থেকে আমরা যদি এইটা একটু মুছে দেই, আমি
এটা কালারে আমরা অনেক ধরনের ফল আমরা বের করতে পারবো যখন কালার করব। এখন আমি এখানে দেখেন, এখান থেকে একটু ভিতরের দিকে চলে আসলাম, অর্থাৎ এটা কিন্তু এই মিডিল বরাবর থেকে আমরা কিন্তু আস্তে আস্তে এই ভিতরের দিকে আসলাম। আসার পরে এখান থেকে আবার এই রেখায় মিল করলাম, আর এখানে কিন্তু একটু রাউন্ড করে দেব, অর্থাৎ এখানে কিন্তু কোনো কোনা তৈরি হবে না, এখানে একটু গোল মতো করে দিয়ে আমরা এটার সাথে মিশাই দেব, আর এইটুকু মুছে দেব, দিলে একটি আম তৈরি হয়ে গেল। তাহলে আমরা যদি একটা ডিম আকৃতি করতে পারি, অনেক ধরনের ফল আমরা ওই ডিম আকৃতি থেকে তৈরি করতে পারবো। তার মধ্যে আমরা কিন্তু আমটিও তৈরি করতে পারি। আচ্ছা, আমি একটু এগুলা মুছে আমি আবার একটু বৃত্ত দিয়ে যাই। বৃত্ত দেওয়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার বৃত্তগুলি প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন। আপনারা যখন পেজে বৃত্ত দেবেন তখন কিন্তু পেন্সিল সোজা রেখে হাত এইভাবে ঘোরালে কিন্তু সুন্দর বৃত্ত দেওয়া যায়। এই প্র্যাকটিসটি করবেন। আবার পেন্সিলটি যদি এইভাবে ধরে, পেন্সিলটি এইভাবে দেখেন আমার হাতটা কিভাবে আছে, আঙুলটি কিভাবে আছে, এই ধরলাম, ধরার পরে আমরা এইভাবে কিন্তু আমরা বৃত্ত দিতে পারি। এটা হচ্ছে আপনাদের খাতায় যখন আপনারা বা কোনো পেজে যখন করবেন তখন কিন্তু এইভাবে আপনারা এই বৃত্তগুলো দিবেন, কারণ এইভাবে পেন্সিল ধরে কিন্তু সুন্দর ড্রয়িং করা যায়, বিভিন্ন ছবি বিভিন্নভাবে ড্রয়িং করা যায়। এটা প্র্যাকটিস করতে হবে আপনাদের ধরাটা এবং আপনাদের এই বৃত্ত দেওয়াটা বা বিভিন্ন রেখা দেওয়া, এগুলি প্র্যাকটিস করতে হবে। এখন আমরা এই বৃত্ত দিয়ে আমরা বৃত্তর মধ্যে আর একটা বৃত্ত দিয়ে নিলাম, আরও একটা বৃত্ত দিলাম, এর তিনটা বৃত্ত এখানে আমরা দিয়ে নিলাম। এইবার যদি আমরা এই মিডিল থেকে ভাগ করে দেই, এর মিডিল থেকে ভাগ করে দেই, এর মিডিল থেকে এইভাবে ভাগ করব, আবার এর থেকে ভাগ করব, এই প্রত্যেকটার মিডিল থেকে আমরা এইভাবে ভাগ করলাম। এই অংশগুলি আমরা মুছে ফেলব, এই অংশগুলি আমাদের দরকার নাই এই মুহূর্তে। আমরা এই রেখাগুলি সঠিকভাবে দেওয়ার জন্য এইভাবে টেনে নিলাম। এখন এর মিডিল থেকে যদি আমি এইভাবে দেই, এইটার মিডিলে চলে আসলাম, আবার এখান থেকে এই প্রত্যেকটা পাপড়ি কিন্তু আস্তে আস্তে এইভাবে ঘুরবে, এইভাবে প্রত্যেকটা পাপড়ি ঘুরবে। এই যে আমরা এই রেখাগুলি দেওয়ার অর্থ হচ্ছে আমার এই পাপড়িটি ঘোরানোর জন্য সহজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি ফ্রি হ্যান্ডে এইভাবে ঘোরাতে চান তখন কিন্তু এটি এলোমেলো হয়ে যেতে পারে। তাই এইভাবে যদি আমরা ঘোরাই তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। এইভাবে আমরা পুরো পাপড়িগুলি শেষ করব। দেখেন পুরো পাপড়িগুলি আমরা শেষ করে নিলাম। এখন এই বৃত্তের
আমরা এইগুলি আস্তে আস্তে মুছে ফেলব। এগুলি আমাদের দরকার হচ্ছে না, এবার এর ভিতরের এগুলিও দরকার হচ্ছে না। পাপড়িগুলি আমাদেরকে সোজাভাবে দেওয়ার জন্য, যেটা যেদিকে যাওয়ার কথা সেই দিকে যাওয়ানোর জন্য আমাদের কিন্তু এইভাবে দিলে সুবিধা হবে। অনেক সহজে আপনারা এটি করতে পারবেন। আচ্ছা, এইবার এর মিডিল থেকে আমরা আরেকটা করে আমরা কিছু অংশ দেখতে পাবো। পিছনের যে পাপড়িগুলির কিছু অংশ আমরা দেখতে পাবো। বাকি অংশগুলি আমাদের সামনের পাপড়িতে ঢেকে যাবে। এইবার আমরা এই অংশগুলিতে, অর্থাৎ এগুলি কিন্তু ডিপ করে এখানে কিছু দানা দানা মতো ডিপ অংশ থাকে, আবার এখানেও তাই। ভিতরের অংশটি একটু ডিপ। এখানে আলো ছায়ার একটা বিষয় আছে, সেটি আমরা স্কেচের সময় দেখে নেব বা কালারের সময়ে সেটি দেখে নেব। আমরা এইভাবে আমরা বেশ সুন্দরভাবে এবার শেড টেড দিয়ে এগুলি কিন্তু আমরা পরবর্তীতে দেখে নেব। কিন্তু আমার মূলত দরকার এর যে গঠন, সেই গঠনটা বের করা। এই গঠনটা আমরা বের করতে পারলে আমরা তখন খুব সহজেই এই ফুলগুলো অঙ্কন করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা বৃত্ত দিয়ে যে সকল ছবি আমরা অঙ্কন করছি, আপনারা প্রচুর পরিমাণে বাসায় প্র্যাকটিস করবেন। প্রথম প্র্যাকটিস করবেন আপনি বাসায় বৃত্তটি দেওয়া। কিভাবে আপনি বৃত্তটি দিবেন এর আগেও অনেকবার দেখানো হয়েছে, আপনাদের বহুবার আপনাদেরকে দেখাইছি। আপনার বৃত্তগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করবেন। করার পরে বিভিন্ন রেখা প্র্যাকটিস করার আপনাদেরকে দেখানো হয়েছে, সেগুলো করবেন। তারপরে আপনারা এই ধরনের ছবি অঙ্কন পর্যায়ক্রমে একটা একটা করে এইভাবে করতে থাকবেন। দেখবেন এক সময় আপনার প্রত্যেকটি ছবি অনেক সুন্দর আপনি ড্রয়িং শিখে গেছেন। আপনি যত সুন্দর ড্রয়িং করতে পারবেন, আপনি যদি একটু আলো ছায়া বুঝে নেন, তাহলে খুব সহজেই আপনি এগুলি কালার করতে পারবেন, স্কেচ করতে পারবেন। আপনি যখন স্কেচ সুন্দর করতে পারবেন, তখন কালারও আপনি সুন্দর করতে পারবেন। কারণ আপনার তখন আলো ছায়া সম্পর্কে ধারণা চলে আসবে। আর এই জন্য আপনাকে দরকার আগে ড্রয়িংটি অনেক সুন্দর করার। কারণ একটি ছবি যখন আপনি অনেক সুন্দরভাবে ড্রয়িং করতে পারবেন, তাহলে আপনি সেই ছবিটি স্কেচ করেন বা
কালার করেন তখন কিন্তু ওই জিনিসটি ফুটে উঠবে। কিন্তু আপনি যদি একটি ড্রয়িং সুন্দর না করতে পারেন তাহলে কিন্তু আপনার এই ছবিগুলি স্কেচ করেও সুন্দর করতে পারবেন না বা কালার করেও সুন্দর করতে পারবেন না। এই জন্য আমরা সিঙ্গেল কিছু ছবি, কিছু ড্রয়িং, স্কেচ সব সিঙ্গেল করে আমরা শিখব। আমরা প্রথমে ড্রয়িং শিখে নেব, তারপরে স্কেচ শিখব, তারপরে কালার শিখব, পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা শিখে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব আপনারা প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা প্র্যাকটিস করবেন। আর সেই প্র্যাকটিসের ছবি আপনার যত খারাপ হোক বা ভালো হোক, যেটাই হোক না কেন, আপনার ওই প্র্যাকটিসের ছবি আপনি ছবি উঠায়ে আমাদের যে গ্রুপ পেজ আছে বা গ্রুপে আপনারা দিয়ে দিলে ওখান থেকে কিন্তু আমি দেখে নেব যে আপনাদের প্র্যাকটিসের করার যে ছবিতে ত্রুটি কোথায় আছে। সেই জায়গাগুলি যদি আমি আপনাদেরকে একটু ধরাই দেই, মার্ক করে দেই, তাহলে আপনাদের এগুলি অনেক সহজে সংশোধন হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা নিয়মিত ক্লাসগুলি করবেন এবং আপনারা কিন্তু হাজিরা দিবেন। আপনারা কমেন্টে হাজিরা দিবেন, কারণ আপনারা যে আজকে ক্লাস করছেন এই ক্লাসের হাজিরাটি যদি আপনি না দেন তো আমরা ধরে নেব আপনি ক্লাস করেন নাই, বা আপনি যদি 80% ক্লাস আপনি না করেন, হাজিরা না দেন, তাহলে কিন্তু আপনার পরীক্ষার সময় যে সমস্যা হয়ে যাবে, তখন কিন্তু ফর্ম ফিল আপের সময় আপনার সমস্যা হবে। আপনার রোল, ব্যাজ বা আপনি কোন জেলা থেকে মানে দেখছেন, ক্লাসটি করছেন, সেটাও আপনারা লিখলে সুবিধা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তো আপনারা প্রত্যেক দিন 5টা 20 মিনিটে আমার এই ক্লাসটি থাকবে দ্বিতীয় সেমিস্টারের জন্য। যারা দ্বিতীয় সেমিস্টার অর্থাৎ বর্তমানে 7ম ব্যাচে যারা আছেন তারা কিন্তু দ্বিতীয় সেমিস্টারে আছেন। আর এই 7ম ব্যাচের দ্বিতীয় সেমিস্টারের জন্য বিকাল 5টা 20 মিনিটে এই ক্লাসটি আপনারা অবশ্যই দেখবেন। আপনি যদি কোনো কারণে সময়ের অভাবে দেখতে না পারেন, আপনি পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেল থাকবে বা বিভিন্ন ভাবেই আপনারা লাইভ ক্লাসও আপনারা পরবর্তীতেও দেখে নিতে পারেন। যেহেতু আমাদের এগুলি সরাসরি এরকম লাইভ ক্লাস চলে, আপনারা পরবর্তীতেও এগুলি দেখে নিতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমরা ক্লাস এখানে শেষ করব। সকলকে ধন্যবাদ জানাই আজকের এই ক্লাস করার জন্য, এবং আমি আবারও আপনাদেরকে বলছি আপনারা নিয়মিত ক্লাসটি করবেন এবং আপনারা হাজিরাটি দিবেন। আপনারা প্রত্যেকেই ক্লাসটিতে হাজিরা দিয়ে নেবেন। আমরা আজকে ক্লাস এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আপনারা ক্লাসটি শেয়ার করেন, প্রত্যেক ক্লাসটি আপনারা শেয়ার করবেন। শেয়ার করলে আপনার উপকার কী হয় দেখেন, আপনি যদি আজকে এই ক্লাসটি শেয়ার করেন তো আপনি ইচ্ছা করলে আপনার আইডি থেকে খুব সহজেই আপনি বের করতে পারবেন, এবং খুব সহজেই আপনি বের করে আপনি যখন তখন প্র্যাকটিস করতে পারবেন। যেই একটু সময় পেলেন আপনি কিন্তু আপনার আইডি থেকে সহজে বের করে আপনি এই ক্লাসটি দেখে আপনি প্র্যাকটিস করতে পারলেন, বা আপনার গ্রুপে যে আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে তারাও কিন্তু এই ক্লাসটি দেখে উদ্বুদ্ধ হবে, তারাও কিন্তু এটি প্র্যাকটিস করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা প্রত্যেকেই ক্লাসটি শেয়ার করবেন, প্লাস আপনারা মন্তব্য করবেন। আর যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই আমার কাছে জানতে চাইবেন। আপনারা কমেন্টে লিখে দিবেন যে স্যার এই ছবিটি বুঝতে পারিনি, তাহলে আমি অবশ্যই পরবর্তীতে আবারও আপনাদেরকে দেখাবো।
আর যদি আপনি বুঝতে পেরে থাকেন অবশ্যই আপনি সেগুলি প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিসের ছবি অবশ্যই আপনি গ্রুপে পোস্ট করবেন। সকলকে ধন্যবাদ জানাই আজকের এই ক্লাস দেখার জন্য এবং আপনারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন আশাবাদ রেখে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।